আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এমডি জাকির সম্রাট 4কে ডকিয়াতে উঠানোর কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। কম্প্রেসার বের করা হয়েছে, বেলুনগুলো সরিয়ে এখানে আনা হয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন আপনারা যে ওয়্যারগুলো থাকে, ওয়্যারগুলো দিয়ে কিন্তু লাইন টানা হয়েছে। ওয়্যার টেনে পুরো জাকির সম্রাট 4-এর আর্মি পর্যন্ত আনা হয়েছে। বেলুনগুলো নিয়ে আসবে, কম্প্রেসারের লাইন নিয়ে যাচ্ছে। বেলুনগুলো এর নিচে দিবে, দেওয়ার পরে কম্প্রেসার রানিং করবে। তারপর কম্প্রেসার নিচেটা লাগানোর পরে বেলুনের নিচে তারপরে যখন বেলুনগুলোকে ফুলানো হবে কম্প্রেসারের হাওয়ার মাধ্যমে, আস্তে আস্তে কিন্তু জাহাজটা উঁচু হতে থাকবে আর এই ওয়্যার দিয়ে টানা শুরু করে দিবে। এখানে কিন্তু আনা হয়েছে সবচেয়ে ঢাকার ভিতরে সবচেয়ে যে শক্তিশালী বড় যে এয়ার বেলুনগুলো, এগুলো আনা হয়েছে এখানে ঢাকার ভেতরে। এর থেকে হেভি, এত মজবুত, এত যে ওয়েটটা নিতে পারে এরকমের হেভি বেলুন আর ঢাকার মধ্যে আরেকটাও নেই। ঢাকার মধ্যে এই বেলুনগুলি হচ্ছে সবচেয়ে হেভি। এগুলোই আনা হয়েছে এমডি জাকির সম্রাট 4কে উঠানোর ডকইয়ার্ডে উঠানোর জন্য। উঠানোর কার্যক্রম শুরু। এখানে দেখছেন উইচ মেশিনে ব্যাটারি দিয়ে লাইন দেওয়া হচ্ছে উইচ মেশিন স্টার্ট করার জন্য। কিন্তু ব্যাটারি আনা হয়েছে, ব্যাটারিতে কানেকশন দেওয়া হচ্ছে, সেলফ দিয়ে স্টার্ট করবে। দেখছেন অনেক লম্বা ওয়্যারের লাইন দেওয়া আছে। যেগুলো স্লাইডে উঠায় সেগুলো কিন্তু লাইন করা থাকে, আর বেলুন দিয়ে যেগুলো উঠায় লাইন ছাড়া যেই গেটগুলো আছে বেলুনগুলো রাখা। এখানে নেওয়া হয়েছে কয়েকটা দেখাচ্ছি আমি। এগুলো লাগবে সম্ভবত 6 থেকে 8টা লাগবে বেলুন জাকির সম্রাট 4কে উপর পর্যন্ত উঠানোর জন্য। আমি যেটা বলেছিলাম সেখান থেকে কিন্তু ঢোকানো হয়েছে। সারিয়ার লাগানো হচ্ছে, পরেও দেখতে পাচ্ছেন টানা হবে। বেলুন এখানে এনে রাখা হয়েছে, এগুলো নিচে দিয়ে কম্প্রেসারের মাধ্যমে হাওয়া দিয়ে এটাকে টানা হবে। প্রসেসিং চলছে, বেলুন আনা হয়েছে, বেলুন ঢুকাচ্ছে দিক থেকে। নিচে বেলুন ঢুকানো কাজ চলছে। এই যে আরেকটা এখানে নদীর পাড়ে এনে রাখা হয়েছে, এখানে একটু নিচে ঢুকানো হচ্ছে।
অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন ওয়্যার লাগানো হয়ে গেছে, হাফেজ দিয়েছে। এটা আর কি প্রথম যেই হালকাভাবে টেনে রাখা হয়েছে যেন এদিক সেদিক না যায়। এটা হচ্ছে ওই কম্প্রেসার থেকে পাইপ দিয়ে লাইন টানা হয়েছে, বেলুন যেটা ঢুকানো হয়েছে সেটা হাওয়া দিবে। এখন কম্প্রেসার এখন স্টার্ট করেনি, কম্প্রেসারটা স্টার্ট দেওয়া হলেই বেলুনে হাওয়া দেওয়া হবে। আপনারা দেখছেন বেলুনের এক মাথায় দিক থেকে বের করে এটাকে টেনে রেখেছে, এপাশ ওপাশ এক সমানে রাখা হয়েছে যেন এদিক সেদিক একটু না নড়ে। এজন্য কম্প্রেসার কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, এখানে কিন্তু হাওয়া দেওয়া হচ্ছে এয়ার বেলুনে। অক্সিজেন ঢুকানো হচ্ছে, অক্সিজেন ঢুকানো হওয়ার পরেই এটা যত ফুলবে তত জাহাজ ভাসমান হবে। অলরেডি দুটি বেলুন ঢুকানো হয়েছে, হাওয়া দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন জাহাজ কিন্তু আগের চেয়ে অনেক উঁচু হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছেন আপনারা বেলুন কিন্তু যে আরো আনতেছে, এখানে আরো একটা বেলুন নিয়ে আসছে এখানে। কম্প্রেসার আপাতত বন্ধ আছে, আরেকটি বেলুন নিয়ে আসা হয়েছে, এটাকে নিচে দিয়ে দেওয়া হবে। আপনারা দেখুন টানা হচ্ছে, আমরা কিন্তু ক্রমশই উপরের দিকে উঠছি, উপরের দিকে তোলা হচ্ছে। আমরা কিন্তু অনেকটা নিচের দিকে ছিলাম, এই গাছটা ছিল আমাদের সামনে, গাছটা কিন্তু আমাদের সাইডে চলে আসছে, অনেক উপরে আসছি আমরা। স্লো মোশনে টানতেছে, দেখতে পাচ্ছেন টানা হচ্ছে দিক থেকে। বাচ্চাটিকে সরিয়ে দেওয়া হলো তাদের কাছ থেকে, অনেকটা কিন্তু উপরে উঠে আসছে। দেখতে দেখতে কিন্তু অনেকটা উপরে উঠে গেছে। বেলুন আরো আনা হচ্ছে, আরো আনা হচ্ছে। লঞ্চ কিন্তু অনেকটা উপরে উঠে গেছে, প্রায় 20 ফিটের মতো উঠে আসছে কি পাড়ের দিকে, আরও বেশি হবে, প্রায় 30 ফিটের উপরে চলে আসছে। আমরা কিন্তু পানি থেকে অনেকটা দূরে চলে আসছি। আপনি নামবেন, কোনটা লাভ দিলি জয়? লঞ্চ কিন্তু উঠে গেছে অনেকটা। খারান খারান আরো 13 লোক, আরো উঠে লোক।
বেলুন কিন্তু ঘুরতেছে, ওদিকে টানা হচ্ছে, এখান থেকে ঘুরতেছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন। লঞ্চ কিন্তু অনেকটা উঠছে। পিয়াজ ভাই, না পারলে থাক। সিঁড়ি গাংমারিতে যেমন লাগবে পরে, আপনি গান্নি মাথা দিয়ে গুলে দিতে পারবেন। ওইটা টান দেওয়া লাগবে, পর্ব পর্ব টান দিয়ে টান দেন একটু। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটি উঠানো হয়ে গিয়েছিল, তখন দুর্ঘটনার কারণে লঞ্চে আবার ওয়্যার ছিঁড়ে নদীতে আবার চলে যায়। নদীর ওই পারে চলে গিয়েছিলাম। আল্লাহ তাআলার অশেষ রহমত, তখন একটা নৌকা টলার ওয়ালঘেট কিছু ছিল না, থাকলে হয়তো কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারত। অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলাম, এটা আল্লাহ তাআলার রহমত। যাই হোক, লঞ্চটা কিন্তু ওই যে লোকজন দেখা যাচ্ছে ওই পর্যন্ত উঠে গিয়েছিল, তারপরে আবার মাঝ নদীতে চলে গিয়েছিলাম, আবার প্লেস করলাম, আবার ওয়্যার লাগিয়ে আবার সেটিং করা হয়েছে। হয়তো আজকে অর্ধেক উঠানো হবে, তারপরে হয়তো বাদ বাকি অর্ধেক আগামীকালকে উঠানো হবে। যাই হোক, সকলে দোয়া করবেন যেন সহি সালামতে উঠানো হয়। এর আগেও ঠিক এইরকম একটা ছিল, সেটার নাট বোল্ট ভেঙে যাওয়ার কারণে এই জগটা বের হয়ে যায়। সেখান থেকে ছুটে গিয়ে লঞ্চটা সেই মাঝ নদীতে চলে গিয়েছিল। এটা আরও প্রায় 50 ফিটের বেশি উপরে ছিল। বলতে গেলে 80% উঠানো হয়ে গিয়েছিল, জাস্ট 20%-এর জন্য হয়নি, আবার পুনরায় উঠানো হচ্ছে।
পুনরায় উঠানো হয়েছে। সেখান থেকেই আবার উত্তোলন। 4টি বেলুন দেয়া আছে, যোগান দেয়া হয়েছে। যোগান দিয়ে কাজ আজকের মতো স্টপ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। আগামীকালকে আবার পুনরায় কাজ শুরু হবে। উপর থেকে আমি যেটা বলেছিলাম, অলরেডি এখানে কিন্তু একটি হোল করা হয়েছে। এখান থেকে এর মাধ্যমে এখানে সাঙ্গল লাগানো হবে। ওয়্যার দিয়ে, যে ওয়্যারগুলো আছে এই ওয়্যার দিয়ে এখানে সাঙ্গল লাগিয়ে টেনে উপরে তোলা হবে।